কাজী মাহবুবের স্ত্রী কারিমা আক্তার। আমার স্বামীরা দুই ভাই। তো আমার শ্বশুর আমার স্বামী যখন নাবালক তখন তাকে তাদের সম্পত্তি দুই ভাইয়ের নামে লেখা দিছে। কিন্তু আমার স্বামী আগে থেকে মানে ছোট ছিল, পড়ালেখা করছে, আমার বাসুর বাড়ির দায়িত্বে ছিল। এখনো উনি ওই দায়িত্বেই আছে, উনি আমাদের বাড়ির পুরাটা দেখাশোনা করে। তো এখন আমার দুইটা বাচ্চা আছে। আমার বড় ছেলের বয়স 8 বছর, ছোট ছেলের বয়স 3 বছর প্লাস। তো এখন এমন অবস্থায় আমার বাসুর আমার স্বামীকে নানান সময় নানান ভাবে টর্চার করে। দেখা যাইতেছে এক সময় একটা পর্যায়ে আমারে নিয়ে আমরা আরেক জায়গায় যাইতে চাইছিলাম, সেজন্য আমার বাসুর, আমি ওইখানে উপস্থিত ছিলাম কিন্তু আমি আসলে কিছু জানতাম নাই, আমার স্বামীকে রিহাবে দিতে ওইখানে উনি 3 মাস ছিল। তারপরে ওনারা অনেক আনতে বলছি, উনি আনে নাই। উনি উনি আমার স্বামী নিজের হক চাইছে, সেজন্য চাওয়ার কারণে আমার বাসুর ওনারে রিহাব সেন্টারে নিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, ওইখান থেকে বের হওয়ার পরে উনি নানাভাবে ডিবি, তারপরে মাদকাসক্ত এইসব বইলা নানান ভাবে ওনারে পুলিশ দিয়া দেখা যাইতেছে হয়রানি করাইছে। তারপরে আবার একদিন আনুমানিক রাত 1:30টার দিকে উনি 7 জন লোক নিয়ে আসছে। উনি বলছে ওইগুলা ছিল ইসের লোক, সিআইডির লোক, কিন্তু ওইগুলা সিআইডির লোক ছিল না, ওইগুলা ছিল রিহাবের লোক। তারপরে উনি আমার রুমে আসছিল 5 জন মানুষ, আইসা আমার রুম পুরাটা খুঁজছে আমার বাসুর সহ, কিন্তু আমার স্বামীরা ওই দিন পায় নাই। না পাওয়ার কারণে আমার সাথে অনেক জারি খেজি যাই হোক খারাপ ব্যবহার করছে। তারপরে ওনার বের হয়ে গেছে। তারপরে বের হয়ে যাওয়ার পরে আমরা যদি আমাদের ভাড়া উঠাইতে যাই, সব সময় আমাদের সাথে এরকম করে আমাদের মানে পুলিশ ধরানোর হুমকি দেয়। তারপরে মারতে আসে যে না তুমি ভাড়া উঠাইতে পারবে না, তুমি মালিক না, মালিক তুমি হও নাই। কেন আমি মালিক হই নাই? আমার উনি খারাপ, আমার চোখে তো উনি খারাপ না, সমাজের চোখে অত খারাপ না, ওনাদের চোখে ওনাদের নিজের স্বার্থের কারণে দেখা যাইতেছে আমার স্বামী আমার বাসুরের কাছে খারাপ, কিন্তু প্রকৃতপক্ষে তো উনি খারাপ না। আর যদিও খারাপ হয়, ওনার তো 2টা সন্তান আছে, এই সন্তানের ভবিষ্যৎ কি? ওনারা এরকম করতেছে, আমাদের ভবিষ্যৎ কি? আমার 2টা সন্তানের ভবিষ্যৎ কি? আমরা ভাড়া উঠাইতে পারি না, আমাদের নানান ভাবে টর্চার করে। কালকে ওনারা আমরা ভাড়া উঠাইতে গেছি, ওইরকম অবস্থায় ওয়ারেন্ট নিয়ে আসে আমার স্বামীকে জোর জবরদস্তি করে দৌড়া নিয়ে গেছে। তাহলে আমরা এই 2টা মামলা ওনার মা করছে। ওনার মা এই বিষয়ে নাকি করছে যে উনি যাতে রুম ভাড়া উঠাইতে পারবো না, উনি টাকা নষ্ট করে ফেলে, এইসব বিষয়ে নিয়ে আপনার মামলাটা করছে। কিন্তু আমরা এখন জয়েন্ট ফ্যামিলি না, আমরা 1 মাস হয়েছে আমরা আলাদা হয়ে গেছি। তো আলাদা হয়ে গেছি, এখন তো এটা আমাদের দায়িত্ব। ওনারা আমাদেরকে ভাড়া উঠাই দিবে কেন? আমরা ভাড়া উঠাবো, উঠানোর পরে যদি কোনো জায়গায় লাগে উনি আমাদের বলবে, আমরা দিব। আমার বাসুরও দিব, আমরাও দিব, আমরা এগুলা সব বলছি, কিন্তু আমাদের কোনো কথাই ওনারা রাজি না। মানে ওনাদের মোট কথা হয়েছে যে আমরা ভাড়া উঠাইতে পারবো না, টাকার লেনদেন কিচ্ছু করতে পারবো না, ওনারা আমাদের যেভাবে চালাবে ঠিক আমরা ওইভাবেই চলবো, এইরকম মানে ওনাদের আর কি যে মানে ভিতরের কথাটা। তো আমার জামাইরে এরকম করে আবার এই যে পুলিশের ধরাই দিছে। কিন্তু আমার এই 2টা বাচ্চা নিয়ে তো এখন আমি অসহায়, এখন আমি কি করব? আমার বাচ্চা তো এখনো ছোট, 2টাই ছোট। এখন তো আমার যে মানে আমি যে সামনে কি করব আমার কোনো উপায় নাই, আমি উপায়হীন। এখন দেশবাসীর কাছে চাওয়া যাতে সবাই যাতে আমার দিকে একটু দেখে, এই সুষ্ঠু বিচার করে আমার হকটা আমারে যাতে সুবিচারের মাধ্যমে নিয়ে দেয়, এই আমার দেশবাসীর কাছে চাওয়া। কারণ আমার স্বামী তো কাউরে কোনো মারধরও করে নাই, বা দেখা যাইতেছে কোনো টাকাও চুরি করে নাই, কিছু করে নাই। উনি ওনার বাগের বাড়া সম্পত্তি চায়, আর তো কিছু চায় না। উনি তো আমার বাসুরের একটু সম্পত্তিও চাইতেছে না, ওনার জায়গায় তো ভাড়া উঠাইবার জানে, আমরা আমাদের জায়গায়, কারণ আমার শ্বশুর তো আমাদের রেস্ট্রি করে দিছে, ওই মাফিক আমরা আমাদের জায়গা থেকে রুম ভাড়া উঠাইতে গেছি। ঠিক তখন উনি থানা থেকে পুলিশ আইনা আমার স্বামীকে ধরাই। ওখানে অনেক মানুষ ছিল, বাড়াটা ছিল, প্লাস অনেক লোকজন ছিল, এলাকাবাসী ছিল, সবাই দেখছে।